নমস্কার, আমি সঙ্গমিত্রা। আমার এই সহজ রান্না চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি রান্না করছি আলু পটল ভাজি। আপনারা খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারেন এই আলু পটল ভাজি। আপনাদের যদি এই রেসিপিটি ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করবেন, আর রেসিপিটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। রান্নাটা আমি সাদা তেলে করছি, আপনারা চাইলে সর্ষের তেলেও করতে পারেন। তাই প্রথমে কড়াইতে দিয়ে দিয়েছি সাদা তেল। তেলটা গরম হয়ে গিয়েছে, এর মধ্যে প্রথমে আলুগুলো ভেজে নেব। এখানে আমি দুটো মাঝারি সাইজের আলু নিয়েছি, আলুগুলোকে টুকরো করে কেটে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন আর সামান্য একটু হলুদের গুঁড়ো। নুন আর হলুদের গুঁড়োটাকে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে আলুগুলোকে হালকা করে ভেজে নেব। এই দেখুন, আলুগুলোকে হালকা ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা পটল। এখানে আমি 400 গ্রাম পটল নিয়েছি। পটলগুলোর হালকা খোসা ছাড়িয়ে গোল গোল টুকরো করে কেটে নিয়েছি। পটলগুলোকে তেলের সঙ্গে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে আলুর সঙ্গে পটলগুলোকেও ভেজে নেব। এই দেখুন, আলু আর পটলগুলোকে ভেজে নিয়েছি। এখন এগুলোকে তুলে নেব। আলু আর পটল ভাজার পর কড়াইতে যে তেল আছে এই তেলেই রান্নাটা করব। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচ কালো জিরে, আর দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা। ফোড়নটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দেব থেতো করা রসুন। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 10-12 কোয়া থেতো করা রসুন। থেতো করা রসুনগুলোকে হালকা করে একটু ভেজে নেব। থেতো করা রসুনগুলোকে হালকা করে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে মিশিয়ে নেব। তেলের সঙ্গে মিশিয়ে নিয়ে পেঁয়াজ কুচিটাকে লাল করে ভেজে নেব। এই দেখুন, পেঁয়াজ কুচিটাকে লাল করে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেবো গ্রেট করা আদা। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 ছোট চামচ গ্রেট করা আদা। দিয়ে দিচ্ছি চিড়ে রাখা কাঁচা লঙ্কা। আদা আর কাঁচা লঙ্কাটাকে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে একটু ভেজে নেব। আদা আর কাঁচা লঙ্কাটাকে মিশিয়ে নিয়ে একটু ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা আলু আর পটল। আলু আর পটলগুলোকে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু হলুদের গুঁড়ো। আমি আলু আর পটলগুলো ভাজার সময় হলুদের গুঁড়ো দিয়েছি, তাই হলুদের পরিমাণটা একটু কম দেব। দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 ছোট চামচ লঙ্কার গুঁড়ো। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। আমি আলু ভাজার সময় নুন দিয়েছিলাম, তাই নুনের পরিমাণটা একটু কমেই দেব। হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর নুনটাকে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়েছি। এখন আঁচটাকে মিডিয়াম করে 2 মিনিটের জন্য ঢেকে দেব। আঁচটাকে মিডিয়াম করে আমি 2 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম। এই দেখুন, আলু আর পটলগুলো প্রায় সেদ্ধ হয়ে গিয়েছে। এইভাবেই ঢাকা চাপা দিয়ে রান্নাটা করতে হবে। এর মধ্যে আলাদা করে কোনো জল পড়বে না, পটলের জলেই পটলগুলো সেদ্ধ হবে। এখন এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো চিনি। চিনিটা অপশনাল, আপনারা যদি পছন্দ না করে না দিলেও চলবে। চিনিটাকে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে আঁচটাকে মিডিয়াম করে আবার 2-3 মিনিটের জন্য ঢেকে দেব। এভাবে আমি ঢাকা চাপা দিয়ে আলু আর পটলটা ভালো করে ভাজা হওয়া পর্যন্ত রান্না করে নেব। আঁচটাকে মিডিয়াম করে আবার 2-3 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম। এই দেখুন, আলু আর পটলগুলো পুরোপুরি সেদ্ধ হয়ে গিয়েছে।
এখন আর ঢাকা দেব না, এখন আঁচটাকে মিডিয়াম করে আলু আর পটলগুলোকে একটু লাল করে ভেজে নেব। এই দেখুন আঁচটাকে মিডিয়াম করে আলু আর পটলটাকে লাল করে ভেজে নিয়েছি। আপনাদের কাছে যদি ধনেপাতা থাকে আপনারা এর মধ্যে ধনেপাতা কুচি ব্যবহার করতে পারেন। আর তৈরি হয়ে গেল আলু পটল ভাজি। আপনাদের যখন একঘেয়ে পটল খেতে ইচ্ছে করবে না তখন আপনারা এইভাবে আলু আর পটল আর পেঁয়াজ দিয়ে খুব সহজেই বানিয়ে নিতে পারেন এই আলু পটল ভাজি। এটা কিন্তু ভাত, রুটি, লুচি, পরোটার সঙ্গে আপনারা পরিবেশন করতে পারেন। তৈরি হয়ে গেল আলু পটল ভাজি।